হ্যালো, আজকে একটা লুক ক্রিয়েট করব যেটা তোমাদের পুজোতে অনেকটা কাজে আসবে। সো প্রথমে স্কিনটাকে প্রিপেয়ার করার জন্য আমি কিন্তু বরফ ইউজ করছি। বরফ কিন্তু ইউজ করাটা একদম স্কিপ করবে না, তাহলে কিন্তু বেশ সুন্দর একটা মেকআপ হবে। আর বরফটা প্রথমেই যখন মুখে ঠেকাই কীরকম একটা কারেন্টের যে ঝটকা লাগে, এই ঝটকাটা আমার একদম ভালো লাগে না। কিন্তু ভালো না লাগলে কি হবে, এটাতে ইউজ করলে সুন্দর একটা মেকআপের ফিনিশিং পাবো আমি। সো এটা আমি ইউজ করি। দেন ইউজ করার পরে 1-2 মিনিট একটু রেস্ট নিয়ে তারপরে আমি কিন্তু মেকআপটা শুরু করি। আর আমি শাড়ি দেখো, জুয়েলারি শাড়ি সব পরে নিয়েছি। আর এই জুয়েলারিগুলো কিন্তু আমার নিজের হাতে বানানো না, এই চুড়িগুলো বানানো না আমার নিজের হাতে, এই গলার হার আর কানের দুলগুলো। তোমরা যদি কাস্টমাইজ করে বানাতে চাও আমার থেকে, তাহলে নিচে দেওয়া নম্বরে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো পুজো আরও সুন্দর করে সেজে ওঠার জন্য। তো ঝটপট বুকিং করে নাও। তারপরে চলো এখন আমি রেডি হওয়া শুরু করি। ফার্স্টে আমি টোনার ইউজ করেছি, দেন একটু শুকানোর পর আমি ইউজ করে নিয়েছি সিরাম। আর অ্যাকচুয়ালি পুরোপুরি শুকানো যাচ্ছে না, কারণ গরমে আবার আমি ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম পড়েছে সিরিয়াসলি। তারপরে ইউজ করছি আমি এই ডে ক্রিমটা। এই ক্রিমটা ভীষণ ভালো, বাট এটার গন্ধটা একদম বাজে, আমার একদম ভালো লাগে না। আজকাল আমি এই সানস্ক্রিনটা ইউজ করছি ল্যাকমির। এটা ভীষণ ভালো। আর এটা সব থেকে ভালো জিনিস আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে একদম একটুখানি দিলেই না এত সুন্দর একটা কভারেজ দেয়, জাস্ট পুরো চুমু লাগে আমার। আর গন্ধটা ওয়াও। দেন আমি প্রাইমার ইউজ করেছি, যেটার ভিডিও নিতে আমি ভুলে গিয়েছিলাম। তারপরে আমি ইনসাইডের একটা কালার কারেক্টার ইউজ করছি আমার মুখে যে কালো দাগ ধাব্বা আছে এগুলোকে সরানোর জন্য। দেন আমার হাতে যে একগাদা ফাউন্ডেশন পড়েছে ওগুলোকে আমি মুখে ভালো করে ব্লেন্ড করার একটা প্রচেষ্টা করছিলাম। প্রচেষ্টায় সফল হয়েছি, ভালো মতো ব্লেন্ড হয়ে গেছে। তারপরে আমি ভেবেছিলাম একটু কন্ট্রোল করব, বাট আমার ভীষণ লজ্জা লাগে সচরাচর কোথাও বেরোলে এরকম কন্ট্রোলিং করতে। তো একদম হালকা করে করেছি, যেটা একদম দেখাই যাচ্ছে না। হোয়াটএভার, তোমরা এই ব্যাপারটাকে স্কিপ করে যেতে পারো, না তো তোমরা আরও সুন্দর করে নিতে পারো। এবার তোমাদেরকে আমি বলে দিই, আমি কিন্তু নোজ কন্ট্রোলিং করতে কোনো সময় ভুলি না, তার কারণ আমার নাকটা এত সুন্দর যে কন্ট্রোলিং না করলে দেখাই যায় না। যাই হোক, তারপরে একটু লুজ পাউডার আমি আন্ডার আইতে দিয়ে দিলাম, কারণ বের চোখের সাথে কিছু এক্সপেরিমেন্ট আমি করবো। আর এক্সপেরিমেন্ট করতে গেলে আমার লেটকে ঘেটে একাকার হয়ে যায় মাঝে মাঝে। তো আমি কোনো রিস্ক নিতে চাই না, বিকজ আজকে আমি ভীষণ তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম, আমার দেরি হয়ে যাচ্ছিল। আর কোথায় যাচ্ছি সেটা অবশ্যই বলবো, একটু ওয়েট করে যাও। দেন আমি চোখে প্রথমে কাজল অ্যাপ্লাই করি, আর নাইকার একটা আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে ওটাকে স্মাচ করে দিই। আর আমি আইলাইনার আজকে ইউজ করে নিই, ওই আইশ্যাডোটা দিয়ে হালকা একটু স্মাচ করে দিয়েছি, যেটা আমার বেশ ভালো লেগেছে। দেন আমি মাস্কারা ইউজ করি, যেটার জন্য আমার চোখটা একদম বড় বড় করে তাকাতে হয়। আর অফ ক্যামেরা আমি ভুরুটাকে পিল আপ করে নিয়েছি। তোমাদের সাথে আজকে একটা সিক্রেট শেয়ার করি। আমার বিয়ে হয়েছে আজ প্রায় 8 মাস হতে চললো। তার মধ্যে আমি জাস্ট 2 বার ভ্রু প্লাক করেছি, তারপরও আমার ভ্রুটা এত সুন্দর কিভাবে রয়েছে। তোমরা যদি এই টিউটোরিয়ালটা জানতে চাও অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে কমেন্টে আমাকে জানিও। কোনো একটা নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে এই টিউটোরিয়ালটা অবশ্যই শেয়ার করব। আর তোমরা যারা আমাকে বলতে যে দিদি তুমি কী শেডের লিপস্টিক ইউজ করো, শেডটা একটু বলো, তো শেডটা তোমরা নিজেরাই দেখে নাও যে কত শেড মিলিয়ে যে আমি এই শেডটা বানাই। আমাকে বাইরেও অনেকে জিজ্ঞেস করে, ভাই তুই কী শেডের লিপস্টিক ইউজ করিস, বেশ ভালো লাগে দেখতে। আমি যে কত রং ঢং করে করি এটাও যদি তোমরা জানতে চাও অবশ্যই আর একটা ভিডিওতে দেখাবো, এটাতে পুরোটা আমি দেখাইনি। তো চলো এবার আবার মেকআপে ফিরে আসা যাক। তো লিপস্টিক ইউজ করলাম, দেন পুরো এই লুকটাকে কমপ্লিট করার জন্য একটা ছোট্ট কালো রঙের টিপ পরেছে। আর দেখো টিপটা পরার পরেই কিন্তু মুখটা একদম অন্য রকম হয়ে গেছে। আজকে আমি ব্লাশ ইউজ করিনি, কারণ আমি খুব বেশি একটা সাজতে চাইছিলাম না, সিম্পলের মধ্যে একটা ভালো লুক করার চেষ্টা করছিলাম। আর চুলটাকে দেখো এরকমভাবে বেঁধে নিয়েছি। তোমরা কিন্তু এই লুকটাকে দুর্গাপুজোর দিনের বেলা যে কোনো দিন, অষ্টমীর দিন বাদে এই লুকটাকে তোমরা ক্যারি করতে পারো। আর তোমরা যদি দুর্গাপুজোর কীভাবে কী সাজবে সেই টিউটোরিয়াল দেখতে চাও তাহলেও কমেন্ট করে আমাকে জানাবো। আর আজকে আমি এত সেজেগুজে কোথায় যাচ্ছি জানো? আজকে আমি যাচ্ছি হচ্ছে কলেজে 6M ফেয়ারওয়েল আছে, তো সেখানেই যাচ্ছি। আর অ্যাট লাস্ট একটু পারফিউম দিয়ে দিলাম, যাতে আমার গায়ের থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়, যাতে আমার ঘামের গন্ধে কেউ অজ্ঞান না হয়ে যায়। দেন এই ঘড়িটা পরেছি শাড়ির সাথে ম্যাচিং করে, ব্লু। বেশ আমার এখন পুরো কমপ্লিট হয়ে গেছে লুকটা। কীরকম লাগছে অবশ্যই জানিও। অ্যাট লাস্ট আমি ব্যাগটা নিয়ে নিলাম, তার কারণ আমার কাছে অনেক সরঞ্জাম আছে। আমার কাছে রুমাল রয়েছে, আই কার্ড রয়েছে, আর রয়েছে আমার সানগ্লাস, আর কিছু রয়েছে খুচরো টাকা পয়সা, কারণ যেতে গেলে তো টাকা লাগবে। আর এই সানগ্লাসটাও এখন আমি পরে নেবো। ওফো, সানগ্লাস পরে তো পুরো নায়িকা। এবার চলো কলেজের দিকে যাওয়া যাক, অনেক লেট হয়ে গেছি, আর বেশি সময় নষ্ট করা যাবে না, তাহলে কলেজ থেকে আমাকে বার করে দেবে আর ঢুকতেই দেবে না। আর আজকে আমি ফেয়ারওয়েলে গিয়ে কী মজা করলাম সেটার কিন্তু পুরো একটা লং ভিডিও আমার এই চ্যানেলে পোস্ট করবো আমি। তার জন্য তোমাদের আমার পেজটাকে ফলো করে দিতে হবে, যাতে তো সবার আগে তোমরা আমার ভিডিওটা দেখতে পাও। তো চলো তাড়াতাড়ি করে ফলো করে দাও। টাটা।